জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুররঙা চরণে ভক্তিপূর্ণ মিষ্ট প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। ভক্ত সঙ্গে উপকারিতা সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর। প্রকৃত ভক্ত ভগবান ছাড়া আর কিছু চায় না, আর কিছু বোঝে না। তাঁর বিরহে সে চিরব্যথিত। আমরা যাই পাই না কেন, তিনি ছাড়া অন্য কিছুতে আমাদের বুক ভরে না। ভরবার নয়, তাই ভরে না। মানুষের অন্তর এন্তার ফাঁকা, তা কিছুতেই ভরে না। সেই চেষ্টায় সে কত কী করে, কিন্তু কিছুতেই শান্তি পায় না, তৃপ্তি পায় না, তার অস্থিরতা যায় না। ভক্ত কিন্তু তার ইষ্টের মধ্যে সব কিছু পায়। তিনি যে সারাৎসার, এই সার বুঝে ফেলে, তাই কামনা বাসনার হয়রানি থেকে সে অনেকখানি রেহাই পায়। এতেই আসে শান্তি। তাই অন্যেও তার সঙ্গ করে শান্তি, তৃপ্তি ও আনন্দ পায়। মানুষ জ্ঞাতসারে অজ্ঞাতসারে অহর্নিশ এই চাইছে। সৎসঙ্গ বলে তার মানে সত্তার সঙ্গ। সত্তা সচ্চিদানন্দময়, সচ্চিদানন্দ বিগ্রহ যিনি, তাকে মানুষ খোঁজে নিজের সত্তাটাকে অটুট বর্ধনশীল করে তুলতে। যখন মানুষ দেখে যে তার চির আপন বলতে কেউ নেই, সে একক ও নিঃসঙ্গ, তখন তার ক্ষুদ্র সত্তা আলিঙ্গন করতে চায় মহাসত্তাকে, অনাদিরাদি শ্রী গোবিন্দকে। আমরা ভগবানের নাম কই মদন মোহন। মদনের যত মত্ততা ও দৌরাত্ম্য আছে, সবই তার কাছে গেলে মোহিত হয়ে যায়। মদন তখন তার চরিতার্থতা খুঁজে পায়। মদনকে ভস্ম করে লাভ কি, বরং তাকে মদন মোহনের সেবক করে সার্থক করাই তো ভালো। তিনি আমার মদন মোহন, তিনি আমার নটবর, তিনি আমার নবকিশোর। যারা চায় তাদেরও তিনি মদন মোহন, নটবর, নবকিশোর। আর যারা না চায় তাদেরও তিনি মদন মোহন, তাদেরও তিনি নটবর, তাদেরও তিনি নবকিশোর। তিনি দুবাহু বাড়িয়েই আছেন, সবাইকে আলিঙ্গন করে বুকে তুলে নেবার জন্য। মানুষ চায় না বলে বুঝতে পারে না, এতে তার চোখেও জল ঝরে। বিমুখ মানুষগুলোকে মর্মপীড়ায় মরে। উক্ত মা আজ চায় না, হয়তো পরে চাইবে। শ্রী ঠাকুর না চাইলেও তাকে ছাড়া উপায় নেই মানুষের। তার দয়ার মধ্যে থেকেই তাকে চাই না, তার দেওয়া সব কিছু নিয়েই বেঁচে আছি। আমার সত্তা যা কিছু আছে সব তার কাছ থেকেই পাওয়া, অথচ তাকে চাই না। এই না চাওয়ার মধ্যে আছে অকৃতজ্ঞতা। অভিজ্ঞতা কিছু নেই, অজ্ঞতা আছে। তাকে না চাওয়ার ফলে অভিজ্ঞতা না বেড়ে অজ্ঞতা বাড়ে, কারণ কমপ্লেক্সের দ্বারা কালার থাকায় কারেক্ট সেলফ অ্যানালিসিস হয় না। কেষ্টদা সেদিন কি বলছিল তো অভিজ্ঞতা সম্বন্ধে? প্রফুল্ল: একজন মানুষের জীবনে যা ঘটে তা তার অভিজ্ঞতা নয়, তার জীবনে যা ঘটে তা দিয়ে সে যা করে সেইটি হলো তার অভিজ্ঞতা। নবগত মা বললেন: আমার পায়ে ব্যথা, তা সত্ত্বেও উইলিয়ামস টাউন থেকে এই পর্যন্ত হেঁটে এসেছি আপনাকে দর্শন ও প্রণাম করব বলে, আপনার শ্রীমুখ থেকে কিছু শুনব বলে। কতদিন আপনার থেকে কথা শুনেছি, আজ দর্শন পেলাম। শ্রী ঠাকুর দরদ ভরে: মা, তোর পায়ে কি হয়েছে? মা: কঠিন ধরনের বাত। শ্রী ঠাকুর উপস্থিত সবার দিকে চেয়ে ব্যাকুলভাবে বললেন: মায়ের কি অসাধারণ আগ্রহ ভেবে দেখো, অতখানি ব্যথা নিয়ে হেঁটে চলে এসেছে। ওর থেকে অনেক কম ব্যথা হলেও হয়তো আমি আসতে পারতাম না। মা জ্যোতি আশ্রমে আসার সময় কয়েকজন বাধা দিয়ে বলেছিলেন এখানে মায়েদের প্রবেশ নিষেধ। তার আকুল আগ্রহ দেখে শ্রী ঠাকুর আদেশ দেন যাতে তাকে আসতে দেওয়া হয়। সেই প্রসঙ্গ উল্লেখ করে মাটি আক্ষেপের সুরে বললেন: মেয়েদের প্রতি সবসময় অবিচার, তাদের যে কত দুর্ভোগ ভুগতে হয় তার ঠিক নেই। শ্রী ঠাকুর: মেয়েদের প্রকৃতি সহ্য করা, তাদের অতখানি সহ্যগুণ আছে বলেই দুনিয়া টিকে আছে। তারা যদি সহ্য না করতো, মহাবিপর্যয়ের সৃষ্টি হয়ে যেত। উক্ত মা মাতৃজাতি সম্পর্কে শ্রী ঠাকুরের এই সশ্রদ্ধ উক্তি শুনে অভিভূত হয়ে পড়লেন। তার চোখে জল ছলছল করতে লাগলো। একটু পরে তিনি বললেন: মহাপুরুষদের যে পরশপাত্রের সঙ্গে তুলনা করে কেন তা বুঝলাম আজ। ক্ষণিকের জন্য আপনার কাছে এসে যেন চোখ খুলে গেল, মন ভরে গেল, বড় শান্তি পেলাম। আপনার আশীর্বাদ চাই। শ্রী ঠাকুর: যা বললাম এই আমার আশীর্বাদ। ওইভাবে পরমপিতার পথে চললেই সব ঠিক হয়ে যায়। এরপর উক্তমা বিদায় নিচ্ছেন। শ্রী ঠাকুর: এরপর ফুরসত মতো আসিস, তবে হেঁটে নয়, রিক্সা বা অন্য কিছুতে। বাড়ি ফেরার পথেও হেঁটে যাস না, দরকার হলে বল, আমি কোনো ব্যবস্থা করে দিই। উক্তমা: তার কোনো দরকার হবে না, আমি একটা রিক্সা করে নেব। শ্রী ঠাকুর: ওরে বাবা, তুই একটা ডাকাত, ওই পা নিয়ে হেঁটে আসলি? মা: আপনার দয়ায় পেরেছি। শ্রী ঠাকুর: তোমার টানই তোমাকে দয়া করেছে। জয়গুরু বন্দে পুরুষোত্তম।